এদিকে ফের হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি পরেশরাম দাসের। ক্যানিং পশ্চিমে এলে সব রকম ব্যবস্থা করা হবে হুমায়ুনের। হুমায়ুন কবির তৃণমূলে খেয়ে পড়ে বড় হয়েছে। ভরতপুরের বিধায়ক তথা যে ইউপির চেয়ারম্যানকে নিশানা করছে ক্যানিং পশ্চিমের বিধায়ক। দিন কয়েক আগেই হুমায়ুনের পা ভাঙার হুমকিও দিয়েছেন পরেশরাম দাস। আরো একবার শোনাবো এবার তিনি কি বলেছেন। তৃণমূল কংগ্রেস দলটা লড়াই আন্দোলনের মাধ্যমে উঠে এসছে। তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দলের কেউ খেয়ে পুড়ে বড় হয়েছে এবং সেই দলের এখনো পর্যন্ত তকমা নিয়ে বিধায়ক হিসাবে তার তো 1 টাকা দাম নেই। আমি তাই বলেছিল, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেছেন যে উনি বিধায়ক পদ থেকে সরে যান। বিধায়ক পদ দিয়ে সাধারণ মানুষ হিসাবে একটা দল করে যদি ক্ষমতা আসতে পারেন বা মানুষের যে দলবদ্ধ সিচুয়েশন তৈরি করতে পারেন তাহলে ঠিক আছে, নাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ক্যানিং পশ্চিমে আসলে। বিস্তারিত আপডেট নেব, সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, হুমায়ুন কবিরের তৃণমূলের খেয়ে তৃণমূলের হয়ে বড় হয়েছেন, ভরতপুরের বিধায়ক এবং তাকে নিশানা করছেন এবার ক্যানিং পশ্চিমের বিধায়ক, কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস পরিষ্কার জানিয়েছেন যে তিনি তার যে নতুন দল সেই দলে থেকে যদি প্রার্থী দেন বা তিনি নিজে এসে দাঁড়ান তাহলে তার পা ভেঙে ফেলা হবে, এমনই কিন্তু কয়েকদিন আগে তিনি বলেছিলেন। পাল্টে কিন্তু আবারও তিনি বলছেন যে সব রকম তার ব্যবস্থা নেওয়া হবে যদি ক্যানিং পশ্চিমে তিনি আসেন। কারণ হচ্ছে তিনি এখন এই মুহূর্তে এই তৃণমূল দলের একজন বিধায়ক, সেই বিধায়ক হয়ে দলের বিরুদ্ধে তিনি কথা বলছেন। এই দল ছেড়ে একটা সাধারণ মানুষ হয়ে তার দল থেকে জিতে আসুক, তারপরে সেই ক্ষমতা দেখাবে। কিন্তু একদম তৃণমূল দলের বিধায়ক থেকে কেন এরকম তৃণমূল দলের বিরুদ্ধে কথা বলবে, সেই জন্যই তিনি এই কথা বলেছিলেন। আবারও তিনি সেই একই কথা বলছেন যে ক্যানিং এ আসলে তার সব রকম ব্যবস্থা করবেন যদি তাই 26-এর ভোটের তিনি আগে ক্যানিং এ ঢোকেন। একেবারে প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।